গুড আফটারনুন সবাইকে, আমি কৌশিক আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল দ্য এপিকিউর ব্লগারে। আজকে এসেছি কুমোরটুলিতে। দুর্গাপুজোয় সবাই আসে কুমোরটুলি, কিন্তু আমি ট্রাই করেছি দুর্গাপুজোয় তো সবাই আসে, সরস্বতী পুজোয় কজন আসে। সরস্বতী পুজোয় তো কুমোরটুলিতে অনেক ব্যস্ততাপূর্ণ সময় কাটে। সামনেই দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো ঠাকুর আছে, কিন্তু এখন আমি দেখাবো না, কারণ ইন্ট্রো ইজ ইম্পর্টেন্ট। যাই আগে ভেতরে এন্ট্রি করি, দেন এন্ট্রি করার পরে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো চলো। দেখো, সরস্বতী পুজোতেও এরম নয় যে শুধু দুর্গা পুজোতেই ভিড় থাকে, সরস্বতী পুজোতেও ভিড়টা দেখে নাও একবার। মানে আমি ভাবিনি এসে যে এরকম ভিড় পাবো, বাট হ্যাঁ, সরস্বতী পুজোতেও ভিড় থাকে। সরস্বতী পুজোতেও লোকে কুমোরটুলি আসে। আর ঠাকুরগুলো দেখো শুধু, মানে এক একটা ঠাকুর এক এক ধরনের, আর দেখতেও মানে একদম মনে রাখার মতো, চোখে লেগে থাকার মতো। এগুলো মোটামুটি কমপ্লিট, কারণ সরস্বতী পুজো বেশি দিন আর বাকি নেই, মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি একা নয়, আমি কোনো দিন একা ভিডিওতে বেরোই না। আজকে আছে কলেজের বন্ধু, আজকে সৌম্যজিৎ আছে, দুজনে মিলে বেরিয়েছি কুমোরটুলি সরস্বতী পুজো। এটা ভেরি ইম্পর্টেন্ট, সরস্বতী পুজো। চলো, আর একটা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে, আর একটা দেখছি এখানে ছোটো ছোটো ঠাকুর। দেখো এখানে সব ছোটো ছোটো ঠাকুর, যেগুলো ঘরের পুজো হয়, সেই ঘরের পুজোর জন্য এইখানে বেস্ট আমার মনে হচ্ছে, কারণ প্রত্যেকটাই একটা মিডিয়াম সাইজ আছে, বলতে পারো টাইপ অফ লক্ষ্মী ঠাকুর যেরকম হয় সেরকম। অনেক ভ্যারাইটির আছে, সব থেকে সেরা লাগছে এইগুলো, অরিজিনাল শাড়ি পরানো। অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে, মানে এখনও মোটামুটি 6 দিন বাকি আছে, কিন্তু এখন থেকেই ঠাকুর ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরগুলো দেখো, প্রত্যেকটাই একটা থিমের ওপর বেস করে ঠাকুর। ঠাকুরটা শাড়ি পরানো স্টাইলটা ক্লাস লাগছে, কি পুরো থিমের ওপর বেস করে। আমি জিজ্ঞাসা করলাম, দাম জিজ্ঞাসা করবো নাকি, কিন্তু যেহেতু কিনবো না, তাই দাম জিজ্ঞাসা করাটা আমাদের জন্য একটা অকওয়ার্ড সিচুয়েশান হয়ে যাবে, তো সেই জন্য তোমাদেরকে খেয়ে দিচ্ছি। সরস্বতী ঠাকুরও যে দুর্গা ঠাকুরের লেভেলের হাইটের হয়, মানে যেগুলো বড় বড় ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো প্লাস যে থিম যাকে বলে, একটা থিমের ওপর বেস করে যে ঠাকুর, সেইগুলো এইখানে এসে দেখতে পাচ্ছি। A to Z যতগুলো ঠাকুর আছে প্রত্যেকটাই থিমের ওপরে। তো দাদারা রং করছে, জানি না কতক্ষণ ছবি তুলতে দেবে, বাট তাও তোমাদের জন্য আমি দেখাচ্ছি। দেখো শুধু ঠাকুরটা সেরা, এক একটা ঠাকুর সেরা। যতগুলো ঠাকুর আছে এখানে দেখো, প্রত্যেকটাই থিমের ঠাকুর। এর পেছনে স্ট্রাকচারটা দেখো শুধু, সেরা চালচিত্রের ওপরে। ঠিক আছে, চলো নেক্সট টাইম। এখন দেখতে পেয়েছি স্ট্যান্ডার্ড যে সরস্বতী ঠাকুরের যে হাইট হয় তাকেও ছাপিয়ে গেছে, মানে বড় বড় স্কুল কলেজেও এরম ঠাকুর আমি দেখি না, কিন্তু এখানে এলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ঠাকুর হয়, সব কিছু ধরনেরই ঠাকুর রেডি করে রাখে। তাই তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। দেখো ঠাকুরটা সাইজ দেখো, এটা নিচ থেকে বিশাল বড়, যেন মনে হচ্ছে কোনো দুর্গা ঠাকুরের মুখ দেখছি, কিন্তু এটা দুর্গা ঠাকুর নয়, এটা সরস্বতী ঠাকুর। এখানটা অনেকক্ষণ পরে একটু ফাঁকা জায়গা পেয়েছি, কিন্তু জানি না কতক্ষণ জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু শুধু মানুষ কম, ঠাকুর এনাফ এখানে। তোমাদেরকে দেখাচ্ছি শুধু ঠাকুরের একটা ছোট প্লেসের মধ্যেও কতগুলো ঠাকুর থাকতে পারে। দেখো শুধু কতগুলো ঠাকুর, এটা তো রীতিমতো বিশাল বড় ঠাকুর। এতগুলো ঠাকুর একটা ছোট প্লেসের মধ্যে, এতগুলো ঠাকুর রাখা আছে। মানে বুঝতেই পারছো যে একটা ছোট প্লেসের মধ্যে যতটা পরিমাণে রাখা যায় বা তৈরি করা যায়, সেটা এখানে না আসলে জানতে পারবে না যে একটা ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কত ধরনের হাতের কাজ, কীভাবে জিনিসকে রাখা যায়, কীভাবে অর্গানাইজড করা যায় ছোটো ছোটো জিনিস, জায়গাগুলোকে ইউটিলাইজ করে। সেটা এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। আর মেনলি এত ছোটো ছোটো জায়গা, সেখানে সব কটাকে তো দেখানো পসিবল না। আর তার সাথে হচ্ছে যে কোনটা দেখাবো সেটাও আমি কনফিউজ, কারণ একটাকে দেখছি, আমার বন্ধু পেছনে আসছে খুঁজতে খুঁজতে, পরেরটা গিয়ে বলছে এটা দেখা, তো আই এম কনফিউজ কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না। তো সেই জন্য সরি ফর দ্যাট, সব কটা হয়তো আমি কভার করতে পারছি না, তবে যতটা পারছি কভার করছি। চাইলে সবই কভার করতে চাই, কিন্তু সব জায়গায় অ্যালাউ নেই, কারণ কোনো জায়গায় কাস্টমার আছে, তো সেখানে ভিডিও করাটা ঠিক দেখায় না, বা সেখানে যারা শিল্পী আছে তারাও অতটা অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য সরি ফর দ্যাট, চেষ্টা করবো যতটা পসিবল ততটা করার। তো চলো নেক্সট দেখি কোথায় ভালো দেখা যাচ্ছে, আরও নতুনত্ব কোথায় ঠাকুর আছে। তো চলো, 5 দিন মতো বাকি আছে, আর
কিন্তু এখনও এখানে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে, কালার হওয়া বাকি আছে, কিন্তু এখনও কন্টিনিউয়াসলি হচ্ছে, এখনও অর্ডার আসছে। অনেক ঘুরে অনেক কিছু করে অনেক বড় বড় ঠাকুর দেখে নিয়েছি। এই যে ও কী করছে আমি জানি না, পেছনে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, ভাই দাঁড়া আমার জন্য। তো এখন পেয়েছি ছোট ঠাকুর, অর্থাৎ যেগুলো বাড়ির হতে পারে, ছোট ছোট কোচিনের হতে পারে। তো দেখো কীরকম, কত ছোট, এই দেখো এটা সব থেকে ছোট, আমার মনে হচ্ছে সব থেকে ছোট। অনেকক্ষণ পরে একটা গ্রিলের সামনে ফাঁকা জায়গা পেয়েছি। তো প্রতিবারে ভিডিওর মতো যেরকম আমাদের এতে একটা স্লোমো থাকে, স্লোমো ক্লিপটা দেখে নাও, দেন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ঘুরে দেখলাম ম্যাক্সিমাম ঠাকুরই কিছুটা বসে আছে বা ছোটোর ওপরে, কিন্তু এখানে সবকটা ঠাকুর দেখছি দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমামটাই দাঁড় করানো। এগুলো কত সাইজ হবে লম্বায় হাইটে? 3 ফুটের মতো, মানে খুব বড় নয় খুব ছোটো, ওগুলো ঠাকুর আছে। সব থেকে বেস্ট লাগছে যে দূরে যে ঠাকুরটা আছে, আর বাকি সবকটাই এখানে দাঁড়িয়ে আছে, সবকটাই ঠাকুর দাঁড়িয়ে আছে এখানে। এই ঠাকুরগুলো দেখো, এখানে যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছি প্রত্যেকটাই আই থিঙ্ক লাইটের ওপরে খুলবে। এটা গ্রিনের ওপরে, এটা একটু রেডিসের ওপরে, এটা পার্পল, এটা গ্রিন, প্রত্যেকটাই পুরো লাইটের ওপর বেস করে বানানো। আর এখানে দাদা বানাচ্ছে ছোট সব থেকে ডাকের সাজ, যেটা এইমাত্র বলছিলাম যে ডাকের সাজের যে সরস্বতী হয়, মানে এখনও ডাকের সাজ চলছে, তো সেটা দাদা এখন বানাচ্ছে হাতে, পেয়ে গেলাম ঘুরতে ঘুরতে। ডাকের সাজের যে একটা গুরুত্ব এখানে এলে বোঝা যায় যে হ্যাঁ ডাকের সাজ আর পাশে দেখো নর্মাল সাজ, দুটোই ইকুয়ালিটি, কিন্তু আমার মতে ডাকের সাজ একটু বেশি ভালো লাগে। একটা পুরনো যুগের যে রাজকীয় বা রাজবাড়ির যে পুজো, সেইগুলো ডাকের সাজ ছাড়া ঠিক মানায় না। দুর্গা পুজো হোক কি সরস্বতী পুজো হোক কি লক্ষ্মী পুজো হোক, সব কিছুর মধ্যে এখানে প্রত্যেকটা ঠাকুর আমার মনে হচ্ছে এই গলিটাতে, পার্টিকুলার এই গলিটাতে প্রত্যেকটা ঠাকুরই ভালো, কিন্তু একটাকেও ছবি তোলার মতো সিচুয়েশান নেই। মানে দেখো এখানে ঠাকুরটা যে বসে আছে কিরকম একটা অন্য ধরনের, ঠাকুরটার সামনের দিকটা এই দিকে, কিন্তু ঠাকুরটা মুখ করে আছে ওই দিকে, মানে আইডিয়াটা আলাদা ধরনের। আগের ভিডিওটা যেটা করেছিলাম সেটা রেকর্ডিং করতে ভুলে গেছি, ভগবানের দয়ায়, প্রফেশনাল ব্লগার আবারও বলছি। তো আরেকটা ও খুঁজে পেয়েছে, তো সেই ঠাকুরটা দেখাচ্ছি। এই ঠাকুরটা পুরো গয়না অলরেডি, মানে আর্টিফিশিয়াল গয়না যাকে বলে। তো দেখো কীরকম, দেখো শুধু যেরকম শাড়ি পরানো সেরকম গয়না, মানে এখন থেকেই দেখে মনে হচ্ছে যেন নিয়ে গেলেই হয়, কিন্তু এক ক্লাস লাগছে, গয়না টয়না সব A to Z রেডি করা পুরো একদম। তো এত ভিড় সব জায়গায় যে খালি কোথায় পাওয়া যায়। তো এই একজন ব্লগার, স্টিল ফটো ব্লগার যাকে বলে, ভিডিও করে না, ভিডিও করতে গেলেই ওর প্রবলেম, কিন্তু স্টিল ফটো তুলতে একদম এক্সপার্ট। এই আসছে পেছনে। তো কুমোরটুলি শেষ বলতে আমি কমপ্লিট করতে পারলাম না, মানে এত ছিল, সব কিছু দেখানো পসিবল নয়। যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর, আর মোটামুটি কমপ্লিট করতে পারলাম, কভার করতে পারলাম। তবে ভাবিনি এতটা ভিড় হবে, মানে ভেবেছিলাম খুব কম ভিড় হবে, কারণ এখনও পর্যন্ত 5 দিন বাকি আছে। মোটামুটি 3-4 দিন পর থেকে, মানে 3-4 দিন আগে থেকে হয়তো কেনাকাটা বা ঠাকুর কেনা বেচা শুরু হবে, কিন্তু এখন দেখছি 5 দিনের মধ্যে, 5 দিনই তো, হ্যাঁ 5 দিনের মধ্যেই আগে থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর কেনা, মানে রীতিমতো ঠাকুর কেনা শুরু হয়ে গেছে। এরকম নয় যে 1, 2, 3, 4 না, কিন্তু এখনও অনেক ঠাকুর পেন্ডিং, অর্ডারের ঠাকুর এখনও পেন্ডিং আছে, ওরাও কমপ্লিট করবে। তো আমি জিজ্ঞাসা করলাম, অন ক্যামেরায় করতে পারিনি, কারণ অন ক্যামেরা করলে অনেকে বলছে ক্যামেরার সামনে আসবো না, ডিলিট করে দেবে, তো সেই জন্য অফ ক্যামেরায় জিজ্ঞাসা করলাম। তো বললো মোটামুটি 1 সপ্তাহ 6 দিন
বা খুব ভালো হয় যদি 10-12 দিন আগে থেকে অর্ডার দেওয়া হয়, তাহলে ওরা কি করতে সুবিধা হয়। তাহলে তাড়াহুড়ো করে করলে তোমাদেরও পছন্দ মতো হবে না, বা ওরাও একটা সেলফ স্যাটিসফ্যাকশান লেভেলটা থাকে না। তো যাই হোক, এখন জানি না ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আমি যাচ্ছি, এরপরে খাওয়াটা ইম্পর্টেন্ট। তো যাই, এখন দেখি কোথায় নিয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা। সব ঠাকুর সব দেখা হলো, হাফ কভার করা হলো, একটুখানি পাগলামো করা হলো, গঙ্গার ঘাটে যাওয়া হলো, ফটো তোলা হলো না। এবার আসছে কি, এবার খেতে হবে। ওকে বলেছিলাম একটা খাবার জায়গা খুঁজে বার করতে, ও এমন একটা খাবার জায়গা খুঁজে বার করেছে যেখানে না বসার জায়গা আছে, যেখানে না শান্ত কিছু আছে, মানে এত ভিড়, বসার জায়গা নেই রাস্তার ওপরে। কিন্তু হ্যাঁ, নতুন ওপেন হয়েছে, এটা আমি দেখিনি এর আগে, নতুন ওপেন হয়েছে। তো এবারে এসেছি হচ্ছে কুমোরটুলি পার্ক নয়, কুমোরটুলির কাছে বাউন্ডুলে, সবাই শুনেছে হয়তো নামটা। বলছে নতুন ওপেন হয়েছে। তো আর একটা হাতিবাগানে আছে, আস্তে আস্তে চেক করলাম, আর একটা হাতিবাগানে আছে, হাতিবাগানে আছে আর একটা, এটা নতুন ওপেন হয়েছে। তো এখন একটু মনে হচ্ছে খালি হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কীরকম করেছে, তার অ্যাম্বিয়েন্সটা কীরকম। কখন দেখা হয়ে গেছে কুমোরটুলি, গেলাম বাউন্ডুলেতে বললো আমার খাবো, বললাম ঠিক আছে খাবো। গিয়ে দুটো চা খেয়ে চলে এলো, বললো ওখানে বিশাল ভিড়, ওখানে খাওয়ার জায়গা নেই, দাঁড়িয়ে খেতে হবে, খাবো না। ঠিক আছে, ওখান থেকে এলাম, এসে ঘুরতে এলাম হাতিবাগানে এসে দেখছি এখন, হাতিবাগানে এসে বললাম কিছু খাবি, তারপর আমারই মন গেল যে না একটু, এর আগে অনেকগুলো ভিডিও এসেছে যেগুলো রেস্টুরেন্ট বা নর্মাল ছোটোখাটো ক্যাফের মধ্যে। তো এবারে ও বললো একটা ভালো কি বলবো, এখানে ফেমাস নানপুরির দোকান, তো সেই জন্য ওখান থেকেই দেখি নানপুরি খাবো। খেয়ে জানি না ওর মাথায় কী আছে, আমার মাথায় কী আছে, বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে, ক্যান্সেল হয়ে যেতে পারে। আগে নানপুরিটা খাই, দেন তোমাদের অনেক কিছু ঘুরে আমি এই ঘরে এন্ট্রি নিলাম। অনেক জায়গায় ঘোরা হয়েছে, মানে মোটামুটি যাওয়া হয়েছিল কুমোরটুলিতে নর্মাল একটা সরস্বতী পুজোর যে আগে যে তৈরি হয়, তো সেটার সম্পর্কে একটা ধারণা, কারণ কোনোবার আমি কুমোরটুলি যাইনি সরস্বতী পুজোতে, স্পেশালি দুর্গা পুজোয় গেছি, তো সেটার কারণে যাওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে জায়গা ঘোরা হলো জানি না, অনেকগুলো ঘাটে ঘোরা হলো, বাগবাজার থেকে শ্যামবাজারের একটা ছোটো খাওয়ার জায়গা, সেখানে খাওয়া। এই মাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে 8:30 হবে। তো এই ঢুকে এখন ভিডিও করলাম। তো আজকের মতো এখানেই, ভিডিও খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করার। তো চলো, গুড বাই। তো এখানেই শেষ, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।